খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। এই কথা বলে না কেন? কেন? কারণ কোরআন নেই। তুই ওখানে গেলি কেন? বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে 48 না 48 লক্ষ যদি দরবার তৈরি হয়, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আমি যে কথাটা বললাম এটা যদি সত্যিই মেনে নিতে পারেন, শুধুমাত্র এই কয়জন আমার সামনে না, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে সবাই শুনছে। এমনকি জেলখানার ভেতরে আমি 3টা বছর দেখেছিলাম বড় বড় তাফসীর মাহফিল গুলো বাংলাদেশে যেখানে অনুষ্ঠিত হতো, এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে। অনেক কারারক্ষের মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ তাফসীর এগুলো ভরে মানুষকে দেওয়া হতো, ওরা শুনতো। তার মানে কাল এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষের ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি। আমার সাথে জেলখানায় ছিল একজন 25 বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2:30-3টায় উঠতাম জিকির করার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে। দেখতাম ওই ভাই 3টার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে। কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়েছে তো ওর জিকিরের ঠেলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? ও যে হুজুর জিকির করি। কিসের জিকির? রসুলের ইশকে। ও, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির পেয়েছেন কোথায়? বলছে আমার এই জেলখানায় আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুরিদ এসেছিল। উনি আমাকে এই জিকির শিখিয়েছে যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি 2জন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় এই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নামে। কোরআনে কারীম জানিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশের 64 জেলাতে আমার এই ছোট্ট জীবনে আমার যাওয়া আছে। আমি দেখেছি সবচেয়ে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে। জিকির একটা ইবাদত, এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে। আপনি আল্লাহ বাদে কারো নামে জিকির করতে পারবেন না। এই কথা বলেন না কেন? এই যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া কোন বিভাগে? চট্টগ্রাম। বলেন বলেন, এখান থেকে জিকির গুলো বেশিরভাগ আবিষ্কার হয়।
এরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরেই দেখি জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। সাবধান মুসলমান, এদের পরবর্তীতে 69 নম্বর আয়াত, ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমার নামে জিকির করে আর পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এদের লাইভ চলছে, আমি জানি ওনাদের কানেও যাচ্ছে। চট্টগ্রামের মুসলমানেরা আপনার হাতে পায়ে ধরে বলছি, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। আপনি যে বাবার কথা মতো জিকির করেন, উনি যদি কোরআনের দলিল দিতে পারে আমি আজকে আয়াত পড়বো না আর বাদ দিয়ে দেব, কিন্তু আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা, কিসের শাহ আলী বাবা? কোন বাবার নামে দুনিয়ায় জিকির নেই। জিকির হবে কার নামে? এমনকি লাভ ফাল দেওয়ার জিকিরে নেই। জিকির হবে মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, মৃদু আওয়াজ দিয়ে, আবেগ দিয়ে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিয়েছেন, আর আপনি বানিয়ে নিয়েছেন। এত জোরে জোরে লাফান, ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়, আসলাম কোন দেশে। সাবধান, আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোন নামে। জেলখানায় 25টা বছর ওই লোকটা, সে একটা মাজলুম মানুষ হয়ে গেছে, তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না? একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন। নিজেও তো জাহান্নামে যাচ্ছেন, ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছেন। এই কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশে আলেম নামে কিছু জালেম পয়দা হচ্ছে। আমি নাম নিতে চাই না, তাদের আমার ঘৃণা লাগে। এই মানুষগুলো আজিয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়েও করায়। ওরা জাহান্নামে যাচ্ছে, যাক, ওদের শাস্তি হবে ডবল। আপনি আমি ওদের সাথে যেতে চাই? বলেন। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছেন, কোরআন যেখানে নেই আমি ওখানে আজকে থেকে আর নেই, তাহলে হেদায়েত আপনাকে আমার আল্লাহ দেবে। দ্বিতীয় পয়েন্টে পেয়েছি, বাংলাদেশে এখন 48টা রাজনৈতিক নিবন্ধিত দল, এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 84টা হবে। যতগুলো দল এই দেশে রাজনীতি করছে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আল্লাহর কসম আপনি যদি ভালো হওয়ার নিয়তেও সেখানে থাকেন, নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। ঠিক আছে, বীর চারতলাবাসী, আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কসম আমি আমার ঈমান থেকে কথা বলছি। সুতরাং এই দেশে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও দলের প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আমি আমার বিশাল আখিরাত নষ্ট করতে চাই না। যে দলে কোরআন নেই ওই দলে আমি নেই। কারা মন থেকে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। বসেন, আমি তো বসতে আর বলি না, বসেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। আর ওয়াজ লাগবে না, এবার মোনাজাত করে দিই। আবার কি ওয়াজ করব?
আমার 11 ঘন্টা টাঙিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়েছে। খাবার দাবার তো দিতই না, ওই যেন মরে না যায় তাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দিকে সিসি ক্যামেরা তাক করা, কেউ যেন আমার সাথে কথাও না বলে। আর দায়িত্বে দিত আমার কারারক্ষী যারা, দেবদুলাল, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, এদের সব কি ওর কাছে দু একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে না। যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এমনি 5-6 দিন আছি জ্বরে, এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে পড়ে গেছে। আমি এক কথায় জবাব দিলাম না মাহফিল, যা বলার হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই দুইটা কথা ঠিক রাখতে পারেন, আল্লাহর কসম এদেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিম্পটম 9টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন, তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আর আমাদের মামাতো ভাই, খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছেই, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোনো উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। কিন্তু সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশে 3য় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না 98 ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, পালে পালে